আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। আবারও পবিত্র রহমতের মাস রমজান মাস এসে গেল। আর রমজান মাস মানেই একটা পবিত্র পবিত্র শুদ্ধ শুদ্ধ একটা ভাব। সে কারণেই পুরা বাসা ডিপ ক্লিন করলাম। বাসা যত পরিষ্কার থাকবে তত ভালো লাগবে। আর এই মাসটা তো আসলে ইবাদতের মাস। বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ইবাদত করতেও ভালো লাগে, মনে শান্তি লাগে অনেক। এটা হচ্ছে প্রথম রমজানের আগের রাত, অর্থাৎ আজ রাতে সেহরি খেতে হবে। হাজব্যান্ড ফ্রেশ খাসির মাংস নিয়ে এসেছিল এবং সেটাই রান্না করতে বলেছিল। সেটা রান্না করে আমরা সন্ধ্যায় যে ডিনারটা করেছি সেটা বেশ ভারী খাওয়া হয়ে গিয়েছিল। সে কারণে প্রথম সেহরিতে আমরা ভারী কিছু খেতে চাইনি, এজন্য টমেটো সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে টমেটো স্যুপ বানাবো। টমেটো স্যুপ খাবো সেহরিতে, সেই সাথে সিদ্ধ ডিম খাবো। আর এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি সিদ্ধ করার পরে। এটা প্রথম রোজার দিন সকালবেলা, আমাদের তো খাওয়া দাওয়া ছিল না। আর আফসিনকে খাইয়ে দিয়েছিলাম। ওকে খাইয়ে দিয়ে আমি আমার মতো কাজ করছিলাম। তারপর এক সময় এসে দেখি ওর পড়ার টেবিলে বসে এভাবে সুন্দর করে কালার করছে। তারপর আমি দেখলাম যে বাহ, সুন্দর কালার করেছে। আর লজ্জা পেয়ে সে উঠে এসে এই যে কালার করা বাদ দিয়ে দুষ্টুমি করা শুরু করে দিল। আমি আমার মতো কাজ করতে থাকবো, ওর মতো খেলতে থাকবে এখন। বরাবরই করে কেন? ভয় পাওনি? ওকে। আজ রমজান মাসের প্রথম রোজা, আর আজ থেকেই রমজান মাসের ইফতার বানানো শুরু করা হবে। কিচেনটা মোটামুটি পরিষ্কারই ছিল, বাট আমি আর একটু ডিপ ক্লিন করছি। এই সাইডের দিকটা বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি, তাই একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। কিচেন আমার খুবই পছন্দের আর প্রিয় একটা জায়গা। এটা যদি পরিষ্কার থাকে, গোছানো থাকে, তাহলে আমার মনটাই ভালো হয়ে যায়। আর রান্না করার সময় মনটা অনেক ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। রান্না করার তেলগুলো শেষ হয়ে গিয়েছিল, এই সুযোগে আমি তেলগুলো রিফিল করার আগেই ভাবলাম এই জারগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেই। তো ধুয়ে শুকিয়ে তারপর আমি তেল রিফিল করছি। এই কাচের জারগুলো আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। এই জারগুলো তেল রাখার জন্য এত ভালো, আমার কাছে এত ভালো লেগেছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইগুলো দিয়ে তেল ঢেলে নিলে এই জারের গা বেয়ে বেয়ে তেলটা পড়ে না। আর নর্মালি যেটা হয়, তেলের জার যেখানে রাখা হয় সেই জায়গাটা পুরাটা তেলে একদম ভরে যায়। আর এই জারগুলো যেখানে রাখা হয় সেখানে নিচে কিন্তু তেল পড়ে না। তেলের জার হিসেবে ব্যবহার করার জন্য এই জারগুলো আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। কিনতে চাইলে বিভিন্ন পেজের মধ্যে কম্পেয়ার করে তারপরেই কিনবেন, কারণ বিভিন্ন পেজ কিন্তু বিভিন্ন রকমের প্রাইস রাখে। আমিও কয়েকটা পেজের মধ্যে কম্পেয়ার করে কিনেছিলাম। প্রোডাক্ট কোয়ালিটি সেম, বাট প্রাইস ডিফারেন্ট ছিল। আর আমি যেটাতে তুলনামূলক কম প্রাইসে সেম প্রোডাক্ট পেয়েছি সেখান থেকে আমি নিয়েছিলাম। প্রায় বছরখানেক আগে আমি এগুলো কিনেছি, বাট ইউজ করে খুবই মজা পেয়েছি। ইউজ করতে অনেক সুবিধা। এই তো আমার কিচেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঝকঝক চকচক করছে, মাশাআল্লাহ। এখন
প্রথম রমজানের প্রথম ইফতার তৈরি করব আমি ফুরফুরা মোড নিয়ে। রমজান মাসের প্রথম রোজা, তাই আমি স্বাভাবিকভাবেই ছোলা ভেজাতে ভুলে গিয়েছিলাম। হাজব্যান্ডকে বললাম কি করা যায়, তো হাজব্যান্ড বলল কোনো সমস্যা নেই, তুমি সিমের বিচি আর মটরশুঁটিটাই ছোলা ভুনার মতো করে রান্না করো। আর আমার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে, তাই ছোলার মতো করেই আমি ওইটা রান্না করেছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই তো আমাদের বাঙালিদের পেঁয়াজু ছাড়া তো ইফতার ইম্পসিবল, তো সেটা করেছি, যেটা ম্যান্ডেটরি না হলেই না। হাজব্যান্ড এবং আমরা দুজনেই বেগুনি খুব পছন্দ করি, তো আজ প্রথম রোজাতেও ইচ্ছা ছিল অবশ্যই বেগুনি রাখবো। বেগুন বাসায় ছিল না, হাজব্যান্ড বেগুন বাজারে কিনতে গিয়ে কিনেছে 1 কেজি, কিন্তু বাজারে দোকানে রেখে এসেছিল। আর পরে লোক পাঠিয়ে সেটা নিয়ে আসা হয়েছে একদম ইফতারের আগে দিয়ে, তাই আজকে বেগুনি বানানো সম্ভব হয়নি। আর আমাদের মিনিমাল ইফতার প্ল্যাটার হচ্ছে এটা। আমি এই রমজান পুরাটাই মিনিমাল ইফতার রাখার চেষ্টা করব, কারণ এটা কিন্তু খাওয়ার মাস না, শুধু রকমারি খাবার রান্না করে প্লেট ভরানোর জন্য এই মাসটা না। এই মাসের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এটা ইবাদতের মাস। খাওয়ার জন্য তো সারা বছরই পড়ে আছে, কিন্তু বছরে এই একটা মাত্র মাসই ইবাদতের জন্য বেস্ট, কারণ এই মাসে যে আমলই করব সেটার সওয়াব অনেক অনেক গুণ বেশি পাবো আমরা। এই মাসে বড় বড় শয়তানগুলো বাধা পড়ে আছে, সুতরাং আমাদের জন্য ইবাদত করাও সহজ হয়ে যাবে অনেকটাই। চিনি দিয়ে লেবুর শরবতের পরিবর্তে আমরা ডাবের পানি খাবো বলে ঠিক করেছি রমজান মাসে। আর পাতিলে ছিল ডাবের পানি, সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করার জন্য পাতিলে করে রাখা হয়েছিল। আর এখন হালকা ঠান্ডা ঠান্ডা ডাবের পানি আমরা ইফতারিতে খাবো। ডাবের পানি শরীরের জন্য খুব ভালো, আর ইফতারিতে রাখাটা খুবই ভালো। যাই হোক, আমাদের বাসার প্রধানমন্ত্রী আফশিন মাহারিন তিনি এই সময়ে ঘুমাচ্ছিলেন, অসময়ে, আজ একটু দেরিতে ঘুমিয়েছিলেন, তাই এই ইফতারে যোগ দিতে পারেননি আমাদের সাথে। সমস্যা নেই, আগামী আরও 29টা রোজা পড়ে আছে, উনি আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।